মানে রাজু ভাই এসছে, ওনার সাথে যে ব্লগাররা এসছে ওনারা বললেন আরে রাজুদা এসে গেছে জয়মাতারা অরুণদার দোকানে, এবার লড়াই হবে। আমি সঙ্গে সঙ্গে বললাম ভাইয়ের সাথে ভাই দেখা করতে এসছে, লড়াই কিসের হবে? তাহলে আপনাদের মধ্যে ইউটিউবাররা থাকলে ভাই ভাই লড়াই হবে। খিচুড়ি, লাবড়া, চিপস, চাটনি, বেগুন সুন্দরী, আলু 65, স্টাফ পটেটো, পালককর্ন, পনির। বেগুন সুন্দরী খেলে 80,000 টাকা, কম্বো খেলে 1,10,000 টাকা। কোনটা খাবে বলো? আসছো সোনাপুর থেকে আসছি। আচ্ছা, তুমি কি প্রথমবার এলে? ফার্স্ট টাইম এলাম। আচ্ছা আচ্ছা, তা খিচুড়ির স্বাদ কিরকম? দেখো এই খিচুড়ি আমি আগে খাইনি, এত সুন্দর। আচ্ছা, যেটা তুমি শুনতে সেরকম না, তার থেকে আরো ভালো? আরো ভালো। আমি পদ্মনাভ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্পেশাল জার্নি। আজকে আমি এসেছি এসপ্ল্যানেড বা ধর্মতলার বিখ্যাত ডেকার্স লেনে। ডেকার্স লেনে অরুণদার দোকান আগের মতো আছে নাকি কোনো কিছু বদলে গেছে, সেই সব কিছু এই ভিডিওই আপনাদের দেখাবো। এছাড়াও ডেকার্স লেনে আর কি কি দোকান আছে এবং কি কি দোকানে কোন কোন খাবার বিখ্যাত সেগুলো আপনাদের দেখাবার চেষ্টা করবো। চলুন আজকে ডেকার্স লেনের এই ভিডিওটা শুরু করে দেওয়া যায়। নমস্কার অরুণদা, কেমন আছেন? জয় মাতারা। অনেকদিন পর এদিকে এলাম আপনার কাছে, একবার ভাবলাম দেখা করে যায়। আজকে কি কি পাওয়া যাচ্ছে একটু বলে দিন। খিচুড়ি, লাবড়া, চিপস, চাটনি, বেগুন সুন্দরী, আলু 65, স্টাফ পটেটো, পালককর্ন, পনির, পনির রেজালা, বাটার পনির, পনির ভর্তা, ফুলকপি গন্ধরাজ, চানা পনির, নবরত্ন পনির। নতুন কি আইটেম যোগ হয়েছে অরুণদা? শুধু পনির রেজালা আছে, এছাড়া তো বহুত দিন চলছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের তো রোস্টেড পাপড় চাই না। হ্যাঁ হ্যাঁ জানি স্যার, আমাদের রোস্টেড খিচুড়ি 60,000 টাকা, বেগুন সুন্দরী খেলে 80,000 টাকা, কম্বো খেলে 1,10,000 টাকা। কোনটা খাবে বলো? 60 হ্যাঁ, 80 হ্যাঁ, 100 হ্যাঁ। 1,10,000 দুটো কম্বো উঠাবে, 1,10,000 দুটো কম্বো উঠাবে। ভাই তুমি কোথা থেকে আসছো? সোনাপুর থেকে আসছি। আচ্ছা, তুমি কি প্রথমবার এলে? ফার্স্ট টাইম এলাম। আচ্ছা আচ্ছা, তা খিচুড়ির স্বাদ কিরকম? দেখো এই খিচুড়ি আমি আগে খাইনি, এত সুন্দর। আচ্ছা, যেটা তুমি শুনতে সেরকম না, তার থেকেও আরো ভালো? আরো ভালো। আচ্ছা, তাহলে সবাইকার এসে একবার খেয়ে যাওয়া উচিত। একদম সবাই ঘুরে যাবেন। আচ্ছা ঠিক আছে। দেখুন এত গরমের মাঝেও অরুণদার দোকানে ভিড়টা দেখুন একবারে। অরুণদার দোকানের খাবার কিন্তু একেবারে ফ্রেশ এবং টাটকা, এবং এর স্বাদও কিন্তু দুর্দান্ত। এই জন্যেই অরুণদার দোকানে এত ভিড় সবসময় লেগেই থাকে। কত মানুষ একসঙ্গে লাইন দিয়ে এখানে অরুণদার এখানে খাচ্ছে একবার শুধু দেখুন। 40 টাকা ফুট সবজি। চানা পনির দিয়ে দাও। আমাদের কিছু পয়সা নেই এখন, খেলা শুরু করতে পারছো না। খিচুড়ির কম্বো হবে, সরি ভুল বললাম, দুটো গোলার কম্বো হবে আর একটা খিচুড়ি। মাথাগুলো ভেতরে নাম দিয়ে দিই। ঠিক আছে, দেখো 140 আছে কিনা দেখো। আপনার 1.5 লাখ, আর একটা এরকম 1.5 লাখ, 3 লাখ। সেটা তো নিয়ে নিন, তাহলে হয়তো নিয়ে নিন। এটা না, অন্য সবজি 275 আপনার এই দুটো প্লেটে অন্য কালো সবজি। বললাম আপনি আমাকে যে ভালোবাসাটা দিচ্ছেন, পরের বার তো আর দেবেন। সবাইকেই ভালোবাসা দিই, সবাইকে। যারা ব্লগ করতে আসে, যারা কন্ট্রোভার্সি করে, আমি তাদের মুখের ওপরেই বলি এই একদম। দোকানে কন্ট্রোভার্সি করার মতো। কালকেই এসেছিলেন, কালকে রাজুদাকে নিয়ে, রাজু ভাইকে নিয়ে 3-4 জন ব্লগার এসেছিল। আচ্ছা, তার মাঝখানে একজন আমাকে বললো মানে রাজু ভাই এসছে, ওনার সাথে যে ব্লগাররা এসছে ওনারা বললেন আরে রাজুদা এসে গেছে জয়মাতারা অরুণদার দোকানে, এবার লড়াই হবে। আমি সঙ্গে সঙ্গে বললাম ভাইয়ের সাথে ভাই দেখা করতে এসছে, লড়াই কিসের হবে? তাহলে আপনাদের মধ্যে ইউটিউবাররা থাকলে ভাই ভাই লড়াই হবে। ওই জন্য এখন যেরকম হচ্ছে একেবারে মুখের ওপর জবাব দিয়ে দিয়েছেন। আমি দাদা পেছনে বলতে ভালোবাসি। একদম একদম, এই জন্যই তো আপনাকে এত আমি ভালো করে লাগে খাবো, দাদা। আমি ওরকম করে খাবো কেন? দাদা নিন, রুমালটা নিন। রাহুল, এই রাহুল বলছি, বাবা আমার এই বাবারে একটু পোলাও দাও, একটু পোলাও দাও, একটু পনির দাও। পয়সা দেবেন একদম। আমার এই বাবা একটু পনির দাও, পনির দিতে পারো। ও বাবা, তুমি পনির খেতে ভালোবাসো তো? ভেরি গুড। আলু 65, স্টাফ পটেটো, ফুলকপি গন্ধরাজ, পনিরের ভর্তা, অনেক কিছু আছে। একখানা আইটেম হবে, যেটা আপনার ইচ্ছে। এই ভাই ধানবাদ থেকে একেবারে অরুণদার সঙ্গে দেখা করতে বলো বলো এসেছে। বলো। আরে মিতাংশু বাগচি, পরীক্ষা টরীক্ষা হয়ে গেছে তো? আমার একটা গিফট লাগবে ছোট বাবুটার জন্য, একটা গিফট আনতে হবে। অরুণদা এই ভাইকে গিফট দেওয়ার জন্য বলছে, দেখা যাক কি।
সবাই যারা আসে ছোটখাটো আমার নজরে যেগুলো পড়ে, আমাদের তো গিফট দিলে অনেক বড় বড় দিতে হয়, আমার ছোট বাবুদের গিফট দিলে আমার ছোট ছোট দিতে হয়, ভালোবেসে যতটুকু। গিফট আর কি, এর থেকে বড় চকলেটের থেকে আর গিফট কি বড় হতে পারে? অবশ্যই। বলতে বড়ুতে দাদা গিয়েছিল, আচ্ছা, খিচুড়ি করেছিল আমার মায়ের ভোগ, অসাধারণ অসাধারণ একেবারে। জায়গাতে মায়ের ওখানে প্রসাদ বানিয়েছিলাম এবং সেই মায়ের প্রসাদ বিতরণ হয়েছে এবং এই বিতরণের পরে উনি ওই কমিটিরই কেউ, মানে কমিটির দাদা হন, আমাকে এসে বললেন, এবার আমি তো সবাইকে চিনি না, তো দাদা বললেন যে অরুণদা মায়ের প্রসাদ যেটা বানিয়েছিলেন অমৃত লেগেছে, তো মায়ের প্রসাদ তো অমৃতই হয়, সত্যি মায়ের প্রসাদ। এটা কি সবই মায়ের আশীর্বাদ? মায়ের কৃপা না থাকলে এত সম্ভব হয় না দাদা, এত সম্ভব হয় না। আর এই আমি একটা বার্তা আপনাদেরকে দিই, হ্যাঁ বলুন। বহুরু মঙ্গল পল্লী সেবা সমিতি নাকি, এনাদের একটা কমিটি এবং নয়, ক্লাবের প্রত্যেকটা সদস্যকে আপনার চ্যানেলের মাধ্যম দিয়ে আমি একটুখানি বার্তা দিই। আমি রাত্রি 12টা 12:30 অবধি ওই মায়ের রক্ষামা কালীর ঘন্টা ছিলাম। আচ্ছা, বার্তা এটাই দিই, আগামী বছর যারা এই মায়ের মন্দিরে বা মায়ের প্রাঙ্গণে যাবেন, বহুরু স্টেশনে নেবে, যাকে জিজ্ঞেস করবেন রক্ষা কালী মায়ের বাড়িতে আমরা যাব, আপনাদের মন মুগ্ধ করবে। আচ্ছা, এটা যারা এখনো যাননি, এটা কোন জায়গা? এটা বহুরু স্টেশন আছে জয়নগরের আগে, জয়নগরের আগে। হ্যাঁ বহুরু স্টেশন আছে, স্টেশনে নামলেই কাছে। আমি মুগ্ধ এই কারণেই বললাম, মায়ের যে রূপ আর ওখানকার মানুষদের যে ভালোবাসা মুগ্ধ করে দেবে, মুগ্ধ করে দেবে। আমার আবার যাবে তারা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমারও ইচ্ছা রইলো যে অরুণদার সঙ্গে একবার যাওয়ার ওখানে। যাবে দাদা, যাবে দাদা, এলাম না। জয় মাতা, জয় মাতা। এটাই হচ্ছে সেই বিখ্যাত রেকার্স লেন বা জেমস সিকি সরণি। এখানে এইটা হচ্ছে রেকার্স লেনে অরুণদার আমিষ হোটেল। এখানে কিন্তু সবজি, ভাত, ডিম, মাছ, মাংস সব কিছু পাওয়া যায়। আর এদিকে রয়েছে আরও একটা বিখ্যাত দোকান, সেটা হচ্ছে চিত্তবাবুর দোকান। চিত্তবাবুর দোকানের সে বিখ্যাত চিকেন স্টু, যেটা আপনারা শুনেছেন। এই যে এখানে বিভিন্ন রকম আইটেম চিত্তবাবুর দোকানে রয়েছে। চিকেন স্টু, ব্রেড বাটার, এই সব কিছু কিন্তু চিত্তবাবুর দোকানে পাওয়া যায়। এই যে এখানে দেখুন চিত্তবাবুর দোকানে চিকেন স্টু বিক্রি হচ্ছে, চিকেন স্টু এর সঙ্গে ব্রেড। এই খাবার খেতে কিন্তু বহু মানুষ এখানে এসে থাকেন। গুলো বিখ্যাত বিখ্যাত দোকান এখানে আপনাদের দেখিয়ে দিলাম। এছাড়াও আরও এখানে অনেক ভালো ভালো সুন্দর সুন্দর খাবারের দোকান আছে, যেমন একটা যে সোনুদার দোকানের খাবার, এরকম আরও অনেক খাবারের দোকান আছে। আপনারা ডেকার্স লেনে এলে একটু ঘুরে ফিরে বিভিন্ন দোকানগুলোতে, হোটেলগুলোতে খাবার দুপুরে খেতে পারেন। এখানকার খাবার একেবারে ফ্রেশ পাওয়া যায়, টাটকা পাওয়া যায়, খাবারের স্বাদ খুব সুন্দর। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী নতুন আরও একটা ব্লগে।